নিয়ে এলাম শীতকালীন মজার সবজি লাউয়ের একটি রেসিপি, খুবই সহজ। আর এই রেসিপিটা এত মজা, এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করলে দারুণ লাগে খেতে। আমি আজকে আয়ের মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে বোয়াল মাছ, শোল মাছ বা টাকি মাছ, যে কোনো মাছ দিয়ে এভাবে ভেঙে চুরে রান্না করতে পারেন। দারুণ মজার একটা খাবার, রান্নার পরে এক বাটি কিন্তু এমনি এমনি খেয়ে নেওয়া যায়। তো চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু কম। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ করে দিব, লবণ দিলাম। তারপর দিয়ে দেবো তেজপাতা আর সব ধরনের গুঁড়ো মশলাগুলো কিন্তু অল্পই দিব, আর মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিব। এরপর একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে তখন ধুয়ে রাখা আয়ের মাছের টুকরোগুলো দিয়ে দিব। এখানে আমি পিঠের মাছগুলো দিয়েছি। আর এরপর মাছটাকে কষিয়ে নিব, তারপর ঢেকে দিব। যখন মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলোকে আমি চ্যাপ্টা বড় বড় করে কেটেছি। আর আমরা মাছ দিয়ে ভেঙে রান্না করলে এভাবেই কেটে দিই লাউ। তো মাছের সঙ্গে লাউ ভালো মতো মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তারপর 1 কাপ পানি দিয়ে দিব। তো নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব, ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। আর এই লাউটা এত কচি, সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। দেখেন লাউয়ের কালার অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। এরপর একটু ঢেকে রান্না করব। আর লবণটাও চেক করে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো খাবারেরই মূল্য নাই। তারপর লাউয়ের সঙ্গে মাছগুলোকে সুন্দর মতো একটু ভেঙে চুরে মিশিয়ে নিব। আর শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি না দিলে কিন্তু এই লাউয়ের স্বাদ একদমই পাওয়া যাবে না। লাউয়ের তরকারির স্বাদ নির্ভর করে অনেকাংশেই ধনেপাতার উপর। শেষের দিকে অবশ্যই ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরেই কিন্তু ধনেপাতার ঘ্রাণটা একদম তরকারিতে ছড়িয়ে পড়বে। আর এই তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখেন ফাইনাল লুক কত সুন্দর, দেখতেই একদম অস্থির লাগছে, তাই না? আর এটা খেতে যে কি মজা, এভাবে রান্না করবেন তাহলেই বুঝবেন যে এটা খেতে কত মজা। এই ধরনের তরকারিতে কিন্তু মশলা, তেল এগুলোর পরিমাণ একদমই কম থাকে। এজন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর রাতের বেলা যারা ভাত খেতে চান না, তারা এরকম গরম গরম 1 বাটি লাউয়ের তরকারি খেয়ে নেবেন, ব্যাস। ক্যালোরি নিয়ে আর চিন্তা করতে হবে না। আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।